আমার একটাই বলার আছে। আজকে যে ঘটনা হয়েছে ডিআই অফিস কসবাতে, ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইঞ্জারি অনেকটাই বেশি আছে। তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছেন ওদের কাছে, দ্যাট যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে, কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা অন্য কিছু কোনো প্রোগ্রাম যদি থাকে, ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয়, আমরাই ফ্যাসিলিটেট করে দেব। মানে কোনোভাবে পুলিশ কারো আগেনস্ট নেই। পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে, ফিজিক্যাল ইনজারি হয়েছে। আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি, গভর্নমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার আছে। আমরা সবাই টিচারদেরকে, মানে আমাদের ওদের প্রতি রেসপেক্ট আছে, সহানুভূতি আছে। কিন্তু যদি ওদের কোনো প্রোগ্রাম যদি থাকে, পুলিশকে, লোকাল পুলিশকে যদি জানানো হয় টাইমলি, দেন নিশ্চয়ই পুলিশ ফ্যাসিলিটেট করবে। এটাই আমার বলার আছে। না, পুলিশের কাছে কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি, আগে থেকে কোনো ইন্টিমেশন পুলিশের কাছে ছিল না। যখন ওরা ওই দিকে যাচ্ছিল, আমাদের কাছে একটা জেনারেল ইন্টিমেশন আমরা অন্য মারফতে আমরা পেলাম দ্যাট এইরকম হবে। সেইভাবে আমাদের, যেহেতু মানে ওরা ডিআই অফিসে যাবে, কেউ এক্সপেক্ট করে না দ্যাট ডিআই অফিসে গিয়ে কোনো এরকম সিচুয়েশন হবে। সামান্য কিছু পুলিশ ওখানে আগে পৌঁছেছে, কিন্তু কোনো কারণে ওখানে কিছু ইস্যু হয়, ওই পুলিশ ফোর্স যেহেতু সংখ্যায় কম ছিল, ওটা ওভার পাওয়ার হয়ে গেছে। আবার যখন ভিতর ঢুকে, একটা গ্রিল গেট ছিল, ওখান থেকে উপর ওঠার চেষ্টা করে, তখন আরো সিচুয়েশন একটু খারাপ হয়। যেহেতু আপনি জানেন কিছু জায়গায় আমাদের জেলায় এবং কলকাতায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেখানে আমাদের ডিআই অফ স্কুলস যে আছেন ওদের অফিসে কিছু আমাদের শিক্ষক ভাই বন্ধুরা গিয়ে ঘটনা ঘটার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো আমরা সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের কাছে আজকে কিছু বার্তা রাখতে চাইছিলাম। আপনারা সকলেই জানেন 7 তারিখে 7 এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষক শিক্ষিকাগণ যারা আছেন তাদের সঙ্গে একটা সভা করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ওখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিপ্রেক্ষিতে পুরো আশ্বাসন এবং ভরসা দেওয়া হয়েছিল যাতে গভর্নমেন্ট পুরোপুরি যারা শিক্ষক এবং শিক্ষিকাগণ আছেন তাদের সঙ্গে আছে, এবং একটা মানবিক ভাবে পুরো পরিস্থিতি যাতে আমরা দেখতে পারি এবং সমাধান খুঁজতে পারি, এর প্রচেষ্টা সব তরফ থেকে করা হচ্ছে। এর মধ্যে লিগ্যাল সাইডও আছে, মানবিক সাইডও আছে। আমরা সব দিক থেকেই খুঁটিয়ে যাতে আমরা শিক্ষক শিক্ষিকার পাশে দাঁড়াতে পারি, এই চিন্তা ভাবনা আমরা করছি এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাসন মাননীয় মুখ্যমন্ত্রী ওদেরকে সকলকে দিয়েছিলেন। তার সত্ত্বেও দেখা যাচ্ছে কিছু জায়গায় কারো কথায় হতে পারে, কারো ইনস্টিগেশনে হতে পারে, এরকম ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছনীয় নেই, আর আমরা চাইছি না কি এরকম ঘটনা কোথাও ঘটুক। একটা ভালো দিকও আছে যেটা আমরা কিছুদিন, 2 দিন 3 দিন ধরে আমরা অবজার্ভ করছি। অনেক জায়গায় মিডিয়া মারফতেও আমরা দেখছি, মিডিয়া মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় শিক্ষক শিক্ষিকাগণ পড়াশোনা স্কুলে পড়াচ্ছেন, বাচ্চাদের সঙ্গে ইন্টারেক্ট করছেন। এটা সত্যি অভিনন্দনীয় এবং আমরা অভিনন্দন জানাচ্ছি যারা শিক্ষক শিক্ষিকা কাজ চালিয়ে যাচ্ছেন। যেখানে লিগ্যাল সাইড আছে, আপনারা এটা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন সেদিন মিটিং এ, আমরা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি স্কুল বোর্ড তরফ থেকে ক্লারিফিকেটরি পিটিশন আমরা ইতিমধ্যেই অনারেবল সুপ্রিম কোর্টে ফাইল করে দিয়েছি, যেখানে আমরা দরখাস্ত করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম যাতে কন্টিনিউ করা যায়। এটা আমরা করেছি। এর হিয়ারিং যখন হবে মাননীয় সুপ্রিম কোর্ট আমার মনে হয় এটা নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তাছাড়া আমরা রিভিউ পিটিশন নিয়েও তৈরি করছি, রিভিউ পিটিশন জন্যও আমরা যাচ্ছি, এবং এর জন্য যে আইনগত আলোচনা এবং আইনগত যে বিষয়বস্তুগুলো আছে এটা বিবেচনা করা হচ্ছে। আমরা শীঘ্রই রিভিউ পিটিশনও মাননীয় সুপ্রিম কোর্টে ফাইল করতে যাব। এর মধ্যে এই ঘটনাগুলো যেটা ঘটেছে এটা সত্যি বাঞ্ছনীয় নেই। আমরা সকলকেই আবার আশ্বাসন দিতে চাইছি, ভরসা দিতে চাইছি কি আমাদের সরকার ওদের সঙ্গে আছে, গভর্নমেন্ট সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আছে, এবং যে যে
চিন্তা ভাবনা ওদের আছে, যে কষ্টের মধ্যে ওরা আছে, যে দুঃখের মধ্যে ওরা আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি এবং ফিল করছি। আমরাও মনে করি সবারই ফ্যামিলি আছে, কেউ জমির জন্য হতে পারে লোন নিয়েছে, কারো চিলড্রেন্স এডুকেশন ইস্যু আছে। এই সব মানবিক দিককে দেখে আমাদের যে যে পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সবাই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং নেওয়া হচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করব আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে, কি যাতে এরকম কোনো ঘটনা না ঘটে যেটাতে আমাদের যে স্টেপস গুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালিও এটা কোনো ইম্পেডিমেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই দরখাস্ত দিয়েছি, ক্লারিফিকেটরি পিটিশন ফাইল করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক और আগামী দিনেও এর সুষ্ঠু সমাধান যাতে আমরা খুঁজতে পারি। আইনের মধ্যেই আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব। সকলকেই ভরসা রাখতে হবে, সকলকে বিশ্বাস রাখতে হবে, পারস্পরিক আস্থা বিশ্বাসের মধ্যেই আমাদেরকে এগোতে হবে। এটাই আমি আপনাদের সকলকেই বলতে চাইছিলাম। আজকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছেন। এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয়, এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। শিক্ষক শিক্ষিকা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন, ওরা ছাত্রছাত্রীদের ভবিষ্য গড়ে তোলার জন্য সমাজের মধ্যে একটা বিশেষ ভূমিকা ওদের থাকে। আমরা সকলেই ওদেরকে রেসপেক্ট করি, ওদের প্রতি আমাদের সব রকম যে চিন্তা ভাবনা ওদের আছে আমাদেরও সেই চিন্তার মধ্যে আমরা যাচ্ছি কি কিভাবে এর সমাধান খোঁজা যায়। তো আমি আশা করছি ওরা আমাদের এই প্রচেষ্টার উপরে ভরসা রাখবে, বিশ্বাস রাখবে, আস্থা রাখবে এবং এরকম কোনো পরিস্থিতি এরকম কোনো ঘটনা কোথাও ঘটবে না যেটা বাঞ্ছনীয় নেই। আমি এটাই বলতে চাইছিলাম আপনাদেরকে।